আরে কাজের খুবই প্রেশার, আর ভাল লাগতেছে না। এই আপু 2 কাপ চা দাও। আচ্ছা ভাইয়া, দিতেছি। 2 কাপ না, 3টা। আচ্ছা। আপু চা যদি ঠান্ডা হয় তাহলে কিন্তু বিল পাবা না, বুঝছো? না ভাইয়া, চা ঠান্ডা হইবে না, একদম গরম। ভাইয়া, এই যে ভাইয়া। আচ্ছা 3 কাপ চা কত হয়েছে? ভাইয়া 60 টাকা। কি 3 কাপ চা 60 টাকা? এই তোমার তো আগেই বলছিলাম চা যদি ঠান্ডা হয় তাহলে কিন্তু বিল দেবো না। চা তো পুরাই ঠান্ডা, একে তো দাম বেশি রাখতেছো, তারপর আবার ঠান্ডা চা দিছো। ভাইয়া কি বলতেছেন? আমি তো পুরো গরম চা দিলাম, চা দিয়ে তো ধোয়া উঠতেছিলাম, তো গরম চা দিলাম। আর এই যে দেখেন, আমার ফ্লাক্সের চা এখনো গরম। আরে চা তোমার কাছে গরম, আমাদের কাছে ঠান্ডা। কি বলিস বন্ধু, চা ঠান্ডা না? হ্যাঁ, চা তো ঠান্ডাই। এই আমি কোনো চায়ের বিলটা দিতে পারবো না, আপনার চা আপনিই খান। এই চল তো চায়ের বিলটা। আরে চায়ের বিল তুই চল চল। বাবা, কি হইলো এটা? টাকা না দিয়ে গেল গা। আমার চা তো গরমই আসিল। আপু 1 কাপ চা দিন। জি ভাইয়া, দিতাছি। এই যে। আপু এই টাকাটা রাখুন। আপনার কাজ করুন, আপনি 80 টাকা রাখুন। ভাইয়া, আপনার বিল তো হয়েছে 20 টাকা, 80 টাকা কেন রাখবো? হ্যাঁ, আজকের বিল তো 20 টাকা হয়েছে, কিন্তু আমার তো গতকালকে বিল ছিল। আসলে আমার বন্ধু বান্ধবগুলো কিরকমই, সবসময় মজা ফাইজলামি দুষ্টুমি এগুলো করেই থাকে, কিন্তু কোথা কি করতে হবে সেটা বুঝে না। আমি ওদের পক্ষ থেকে আপনাকে সরি বলতেছি। আপনি প্লিজ কালকের বিলটাও রেখে দিন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি রেখে দিতেছি। এই যে আপনার 20 টাকা। আচ্ছা, আপনি এখানে চায়ের দোকান নিয়ে কতদিন ধরে ব্যবসা করতেছেন? আমি এনে কাম করতেছি, এই ধরেন বছর খানিক হইব। 1 বছর, অনেক লং টাইম। কিন্তু আপনার তো আমার মতে কোনো একটা দোকান নিয়ে বসা উচিত ছিল, কারণ ছোট্ট একটা জায়গা, সেরকম স্পেসও নেই। তো এখানে তো সেরকম ব্যবসা হবে না। শুধু চা বিক্রি করে কি আপনার চলে? আসলে আমারও তো ইচ্ছা হয় ভালো একটা দোকান দেওয়ার, কিন্তু কি করব কোন? এই যে দেখতেছেন না, আশেপাশে আশেপাশে সব জায়গাগুলো কেউ না কেউ লয়ে গেছে, কেউ না কেউ যার যার মতো করে দোকান দিছে, কোনো জায়গা ফাঁকা নেই। আমি এখানে একটু জায়গা ফাঁকা পাইছি, তাই আমি এখানে ছোটখাটো যা পারছি ওরকম একটা দোকান দিছি। আর যা ইনকাম হয় মোটামুটি চলে যায়। কিন্তু আমি যেটা মনে করি, আপনি যদি চায়ের পাশাপাশি অন্য কিছু উঠাতেন, মানে কোনো প্রকার খাবার, বেসিক্যালি দোকানে তো একটু বেশি দামে বিক্রি করে, আপনি হয়তো বা 10 টাকা 15 টাকা কমে বিক্রি করলেন, তো সেক্ষেত্রে আপনার দোকানটা একটু ভালো চলতো, আপনার ব্যবসাটাও ভালো হতো। তা আপনি অন্য কোনো খাবার উঠাতে পারেন চায়ের সাথে, শুধু চা বিক্রি করে তো আসলে আপনার পক্ষে গেইন করা পসিবল না। করতে তো পারি ভাইজান, কিন্তু কি কম কন, এই সরু দোকানে এই চাই মোটামুটি বেচতে পারি। এছাড়া যদি আমি কোনো খাওয়ান পাতি উড়াই, হয়তো অমনি করে চলবো না, কারণ আমার দোকানটা তো অত বড় না, খোলা একটা জায়গায় একটা টেবিল নিয়ে বসে আছি। এই দোকানে তো তেমন কেউ আইবো না, এর লেগেই আর কোনো খাবার টাবার উঠাই না। আর আশেপাশে তো কোনো জায়গাও নাই যে আমি একটা দোকান নিব, সবাই তো যার যার মতো করে দখল নিয়ে বসে আছে। কারণ খাবার দিতে হলে তো বহনের একটা জায়গা দেওয়ার লাগবে, এই বহনের জায়গা দেওয়া তো আমার নাই। আচ্ছা, আপনি একটা কথা বলি, আমার অফিসের নিচে না একটা স্পেস খালি আছে, জায়গাটা একটু নোংরা, পরিষ্কার করে নিতে হবে আর কি, লোকজন দিয়ে পরিষ্কার করলেই হবে। ওখানে প্রচুর পরিমাণ স্পেস আছে, আপনি চাইলে চায়ের পাশাপাশি অন্য কোনো বিজনেসে বসতে পারেন। আর তাছাড়া অফিসের নিচে আপনার কাস্টমারও বাড়বে, বিজনেসও ভালো হবে। কিন্তু ভাইজান, ওই যে জায়গার কথা আপনি কইছেন, ওই জায়গায় দোকান দিতে হলো তো ওই যে পারমিশন লাগবে, মানে আমার একটা পারমিশন দিব কোন? আর আপনি পারমিশন নিয়ে কিচ্ছু ভাববেন না, পারমিশনের ব্যবস্থা আমি করে দিব। আমাদের এমডি স্যার খুব ভালো মনের মানুষ, আমি যদি ওনাকে বুঝিয়ে বলতে পারি, আশা করি জায়গাটা দিয়ে দিবে। আমি বাকিটা দেখে নিব, আপনি শুধু বলেন যে আপনি রাজি কিনা। আপনি যদি পারমিশন লয়ে দিতে পারেন তাইলে আমার কোনো আপত্তি নেই ভাইজান, আমি রাজি। আমি নিজেও চাই একটা দোকান দিতে। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিব। আর তাছাড়া এটা কিন্তু আমাদের জন্য ভালো হবে, অফিসের প্রত্যেকটা কর্মী অফিসের নিচেই চায়ের দোকান পাচ্ছে, ইজিলি অফিস থেকে নেমে চা খেতে পারতেছে। তাছাড়া আপনি যদি অন্য কিছু উঠান, সেটাও কিন্তু খুব ভালো মতো বিজনেস করতে পারেন আপনি সেটা দিয়ে। আর একটা কাজ করবেন, সন্ধ্যা 6টায় আমার অফিসে নিচে আপনি চলে আসবেন, আমি বসকে নিয়ে আপনার সাথে সরাসরি কথা বলিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি সময় মতো আপনার ওই অফিসে পৌঁছে যাবো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আজকে তাহলে আমি আসি।
ওই টেবিল অর্ডারটা ঠিকঠাক মতো করে দাও কেমন? কি ব্যাপার আপু, কি অবস্থা, ভালো আছেন? আমি তো বেশ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তা আপনার এই নতুন দোকান কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এই সবকিছুই আপনার মেহেরবানির জন্য। কারণ আপনি যদি আমাকে সাহায্য না করতেন বা আমাকে এই জায়গাটা না দিতেন তাহলে হয়তো আজকে আমি এত বড় কিছু করতে পারতাম না। সবই আপনার জন্য। না না, সেরকম কিছু না, আমি তো মানুষের একটা দায়িত্ব পালন করেছি। আর তাছাড়া তেমন কি করেছি, সামনে একটা স্পেস জোগাড় করে দিয়েছি আপনাকে, আর কিছু না। বাই দ্য ওয়ে, আপনি কি এখনো চা বিক্রি করতেছেন নাকি নতুন কোনো আইটেম উঠে গেছে? না না, দেখতেই তো পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ছোটখাটো একটা ক্যাফে দিয়েছি। আর এই ক্যাফে শুধু চা না, কফি আরো নতুন কিছু ডিশ আমি তুলেছি। এনিওয়ে, আপনি যদি চলে আসছেন আমি আপনাকে আমার যে নতুন ডিশগুলো তুলেছি এগুলো ট্রাই করাতে চাই। প্লিজ না করবেন না? আরে না কেন করবো, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আপনার দোকানে সবচেয়ে স্পেশাল যে খাবারটা আছে সেটা আজকে আমি ট্রাই করবো, চলুন। আচ্ছা চলুন।